মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে বাছাই করে কিছু কোশ্চেন নিয়ে আসলাম। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। নাম্বার 1, ভূপৃষ্ঠের উপর সুউচ্চ শিখরযুক্ত বহুদূর বিস্তৃত শিলাস্তরকে কি বলে? পর্বত। নাম্বার 2, পর্বত কত প্রকার? 4 প্রকার। নাম্বার 3, নীলগিরি কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নীলগিরি কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। তোমরা সবাই রাইট দিয়ে রাখো। নেক্সট নাম্বার 4, পরেশনাথ কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। পরেশনাথ কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। নাম্বার 5, ব্যারেন দ্বীপের ব্যারেন আগ্নেয়গিরি কী ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। এটাও খুব ইম্পর্টেন্ট, ব্যারেন দ্বীপের ব্যারেন আগ্নেয়গিরি কী ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। নাম্বার 6, হিমালয় কী ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। হিমালয় কী ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। নাম্বার 7, আরাবল্লী কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আরাবল্লী কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। এখান থেকে তোমাদের 5টি কোশ্চেন আসবে, আশা করি এখান থেকে আসবে 5টি কোশ্চেন। নাম্বার 7, আরাবল্লী কী ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। নাম্বার 8, আলপস কী ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। নাম্বার 9, জাপানের ফুজিয়ামা কী ধরনের পর্বত? সঞ্চয়জাত পর্বত। এটাও খুব ইম্পর্টেন্ট, জাপানের ফুজিয়ামা কী ধরনের পর্বত? সঞ্চয়জাত পর্বত। আবার বলছি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে চলো নেক্সট। নাম্বার 10, সাতপুরা কী ধরনের পর্বত? স্তূপ পর্বত। সাতপুরা কী ধরনের পর্বত? স্তূপ পর্বত। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সাতপুরা অনেকবার এসেছে এই কোশ্চেনটা। সাতপুরা কী ধরনের পর্বত? স্তূপ পর্বত। নাম্বার 11, কোন জাতীয় পর্বতকে অবশিষ্ট পর্বত বলে? ক্ষয়জাত পর্বত। নাম্বার 12, জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়। জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি যা মার্ক করে দিচ্ছি তোমরা সবাই মার্ক করে নাও। জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়। নাম্বার 13, প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে। প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে। এটাও খুব ইম্পর্টেন্ট। নাম্বার 13, প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে। নাম্বার 14, কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রানাইট। এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 14 ভেরি ইম্পর্টেন্ট, কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রানাইট। নাম্বার 15, ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? ব্যাসল্ট শিলায়। ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? ব্যাসল্ট শিলায়। নাম্বার 16, চুনাপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? মার্বেল। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবাই রাইট দিয়ে রাখো। চুনাপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? মার্বেল। নাম্বার 17, সমস্ত শিলার জনক কাকে বলা হয়? আগ্নেয় শিলাকে। এটাও খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য সব ইম্পর্টেন্ট দেখে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আবারও বলছি, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, ওকে? সমস্ত শিলার জনক কাকে বলা হয়? আগ্নেয় শিলাকে। নাম্বার 18, গ্রাফাইট কি? রূপান্তরিত শিলা। এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 18, গ্রাফাইট কি? রূপান্তরিত শিলা। ভূত্বকে কোন শিলায় প্রাধান্য থাকে? আগ্নেয় শিলা। নাম্বার 20, জৈব শিলা কাকে বলে? পাললিক শিলা। নাম্বার 21, ভারতের কোন রাজ্যকে গ্রানাইট শিলার রাজ্য বলা হয়? উত্তরপ্রদেশ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্যকে গ্রানাইট শিলার রাজ্য বলা হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। নাম্বার 22, খনিজ তেল কোথায় পাওয়া যায়? পাললিক শিলায়। খনিজ তেল কোথায় পাওয়া যায়? পাললিক শিলায়। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা। নাম্বার 22। নাম্বার 23, প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? পাললিক শিলায়। নাম্বার 24, চক কি? পাললিক শিলা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চক কি? পাললিক শিলা। নাম্বার 25, সিমেন্ট তৈরি করতে কি ব্যবহার করা হয়? চুনাপাথর। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সিমেন্ট তৈরি করতে কি ব্যবহার করা হয়? চুনাপাথর। নাম্বার 26, আগ্নেয় শিলাকে কি বলে? প্রাথমিক শিলা। কয়লা কি? জীবাশ্ম। এটা অনেকবার এসেছে এই কোশ্চেনটা, কয়লা কি? জীবাশ্ম। নাম্বার 28, গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? নিস। গ্রানাইট পরিণত হয়। নাম্বার 28, গ্রানাইট শিলা কী ধরনের? পাতালিক। নাম্বার 29, কয়লা রূপান্তরের ফলে কী তৈরি হয়? গ্রাফাইট। নাম্বার 30, পাললিক শিলাকে কী বলা হয়? জৈব শিলা। আবারও বলছি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, বাই।